বর্ষাকালে মুষলধারে বৃষ্টি দিয়ে ধানের গোছাগুলোকে আমি তাজা করে দেই। সেজন্য পানি চাইতে হবে কার কাছে? বৈশাখীর কাছে পানি চাইলে পানি পাওয়া যাবে? এই জন্য বলছেন আমি ছাড়া অন্য কাউকে তোমাদের জন্য রব মানো না। বৈশাখীকে রব মেনেছেন তারা তওবা করে তৌহিদের পথে আসেন। পানি চাওয়ার জায়গা বৈশাখ না, বৈশাখ হলো আমাদের গোলাম। আমরা কার গোলাম? চিৎকার করে বলেন। এই মাটি আমাদের খেদমত করে, ঠিক কিনা? আকাশ আমাদের খেদমত করে, পানি আমাদের খাদেম, আগুন আমাদের খাদেম। আর আমরা গোলাম হলাম কার? আল্লাহর গোলামে যদি আমরা ঠিক মতো করি, সারা দুনিয়াকে আল্লাহ আমাদের গোলাম বানিয়ে দিবেন। আর যদি আল্লাহর গোলামি ঠিক মতো না করি, সারা দুনিয়ার সব কিছুকে আমরা আমাদের মনিব বানিয়ে দিবেন কে? যেমন একটা গ্রুপ আছে যারা আল্লাহকে মনিব মানে না, রব মানে না, তারা সবাইকে রব মানে, ঠিক কিনা? গরুর সামনে এরকম আছে না নাই? গরু তাদের কি? জোরে কও না। গরু কি? বাপ। গরু মা। গরু কি? মা। গরুর খায় না, গরুর গোবর খায় আর দুধ খায়। গোস্ত খাওয়া নিষেধ। দুধ আর গোবর খাইলে কোনো অসুবিধা নেই, তাও গোবর খায় পবিত্র হওয়ার জন্য। নাউজুবিল্লাহ কইবেন না? গু খাইলে কি পবিত্র হয় নাকি মানুষ? সাপ দেখলে হাত জোড় করে, আর আমরা সাপ দেখলে লাঠি লই, ঠিক কিনা? সাপ আমাদের কথা শুনে, আর তারা যখনই হাত জোড় করে হাতের মধ্যে কোপ দেয়। আল্লামা ইকবাল বড় চমৎকার করে বলেছিলেন, এক আল্লাহকে সেজদা করার কারণে সারা দুনিয়ার আর কারো সামনে আমাদের মাথা নত করতে হয় না। আর যারা এক আল্লাহকে সেজদা না করে, তারা সবকিছুর সামনে মাথা নত করতে হয়। এই যে আল্লাহকে সেজদা দেই, এই তালিমটা শিক্ষা দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। শিশুকাল থেকেই তিনি আদর্শ, এমন একটি জীবন তিনি গড়ে গেছেন, জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত সবটাই আদর্শ। আল্লাহু আকবার। শিশুকালে আদর্শ আছে না নাই? জন্মের সময় আছে না নাই? মায়ের কোলে তিনি আদর্শ। জন্মগ্রহণ করলেন মক্কায়, লালিত পালিত হলেন হালিমার কোলে। 570 খ্রিস্টাব্দের শবে সাদেকে তিনি পৃথিবীতে আগমন করলেন। কোন এক শবে সাদেকে 12ই রবিউল আউয়াল বলেছেন অনেকে একটু হেরফের করেও তারিখটা বলেছেন, তবে অধিকাংশ লোকগুলো 12ই রবিউল আউয়ালের কথা বলেছেন। একই তারিখে আসছেন, একই তারিখে বিদায় গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ বলেন। এটি মশহুর হয়ে গেছে এখন। রবিউল মানে হলো বসন্ত, রবিউল আউয়াল প্রথম বসন্ত। অর্থাৎ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন যদি আপনি মানেন, পৃথিবীতে বসন্ত ফুরাবে না, আর চির বসন্তের দেশ জান্নাতে আল্লাহ আপনাকে পৌঁছে দিবেন। আরো আসতে কোন সুবহানাল্লাহ। কথা বলতে বুঝেন না, বুঝেন না কথা? সুবহানাল্লাহ জায়গা মতো মারবেন, আধা ঘন্টা পরে সুবহানাল্লাহ বল্লুকের মতো। বল্লুকের কুতকুতি দিলে আধা ঘন্টা পরে হাসে বল্লুক, কারণ শরীরটা মোটা তো খুব। সাহাবায়ে কেরাম বিশ্বনবীর আলোচনা শুনে পড়তেন সুবহানাল্লাহ। আবার কোন শুকরিয়ার জিনিস দেখলে পড়তেন আলহামদুলিল্লাহ। আবার আল্লাহর কোন বড়ত্বের কাজ দেখলে পড়তেন আল্লাহু আকবার। সেজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সবটাই আমাদের জানা উচিত। কারণ আমাদের শিশু আছে, আমরাও শিশু ছিলাম। শিশুকালেই তিনি আদর্শ দিয়েছেন, ইনসাফের আদর্শ। আজকের পৃথিবীতে যেটার জন্য মিনা কার্টন তৈরি হয়েছে, মেয়েদের অধিকার বোঝানোর জন্য বহু সংগঠন এগিয়ে এসেছে, বহু বড় বড় ওয়ার্ল্ড ব্যাংক এগিয়ে এসেছে, তারপরে ILF, ওই যে লেবার অর্গানাইজেশন, ওয়ার্ল্ড লেবার অর্গানাইজেশন, চাইল্ড লেবার, এসবগুলোর বিরুদ্ধে অনেক রকমের লম্বা লম্বা কথা পৃথিবীর বিভিন্ন মোড়লরা বলে। আর এই সবগুলোর বিরুদ্ধে প্রথম কথা বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। মেয়ে শিশু হলে কম খাওয়ায়, এরকম প্রথা কক্সবাজারে আছে না নাই? হ্যাঁ, নাই? মেয়েদেরকে কম খাওয়ায়, আছে না নাই? সবার শেষে খানা দেয়, আছে না নাই? সারাদিন কাজ করায় কিন্তু ভালো কথা বলে না, আছে না নাই? তা আগে নাই বললেন কেন? প্রথমে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে খণ্ডন করলেন।
আমেনার ঘরে এসেছেন, বড় সুন্দর বর্ণনা এসেছে আমার বাংলা ভাষায়। তোরা দেখে যা আমেনা মায়ের কোলে, বলে তোরা দেখে যা আমেনা মায়ের কোলে, মধু পূর্ণিমারি সেথা চাঁদ দোলে।